হাই, আমি রাশেদুজ্জামান স্বাগত জানাচ্ছি সবাইকে। এখন আমরা এই কোর্সের জন্য আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে চলেছি। আমরা জানি আমরা যখন কোনো ম্যানুয়াল পাই আসলে আমরা সেটার কি করে থাকি, কিন্তু এটা আসলে কোনো ম্যানুয়াল না। আমরা কিছু প্রয়োজনীয় বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথম টিপসটি হলো, আপনারা যখন একটি লেসন থেকে আরেকটি লেসনে যাবেন তখন খেয়াল করবেন যে আমাদের প্রত্যেকটি লেসন মূলত 10 মিনিটের মধ্যে সীমাবদ্ধ। এটা ইচ্ছা করেই ডিজাইন করা। অনলাইনে ভিডিও টিউটোরিয়াল দেখার সময় অধিকাংশ ক্ষেত্রেই যেটা করা হয়, ভিডিও টিউটোরিয়ালটি দেখার সাথে সাথে কোড করার চেষ্টা করা হয়। এটাকে বলা হয় কোড অ্যালং শিখন পদ্ধতি। এই ক্ষেত্রে যেটা করা হয়, আমরা একটু টিউটোরিয়াল দেখি, তারপরে কোড করি, তারপরে আবার টিউটোরিয়াল দেখি, তারপরে আবার কোড করি। মূলত এভাবে আমরা কোড দেখার সাথে সাথে কোডটা প্র্যাকটিস করে থাকি। এক্ষেত্রে এই কোর্সটি থেকে সর্বোচ্চ ফলাফল পেতে আমাদের পরামর্শ থাকবে, কোডটি দেখার সাথে সাথে টাইপ না করে প্রথমে আপনি 10 মিনিটের আমাদের এই লেসনগুলো কমপ্লিট করুন এবং পরবর্তীতে আপনি আসলে বোঝার চেষ্টা করুন যে এখানে আসলে কি করতে বলা হয়েছিল বা আসলে ইন্টেনশনটা কী ছিল, এবং তার পরবর্তীতে আপনি আপনার মতো করে কোডটি প্র্যাকটিস করুন। কোডটি দেখে টাইপ করার থেকে আপনি যদি আসলে বোঝার চেষ্টা করেন যে এখানে আসলে উদ্দেশ্যটা কী ছিল, তাহলে আসলে পরবর্তীতে যখন আপনি 10 মিনিট কোডটি দেখার পরে নিজে নিজে টাইপ করবেন, তাহলে আসলে সেটা আপনাকে ফোর্স করবে যে আসলে সম্পূর্ণরূপে বোঝার যে আসলে কোডটার উদ্দেশ্য কী ছিল এবং মূলত আপনি কিভাবে সেটা পরবর্তীতে আপনার বিভিন্ন প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। এবং এর মাধ্যমে আসলে এই কোর্সের প্রথম টিপস, যে প্রথমে আপনি ভিডিওটি দেখুন, বোঝার চেষ্টা করুন এবং তারপরে আপনার মতো করে আপনি আসলে কোডটি লেখার চেষ্টা করুন। এক্ষেত্রে আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা কিন্তু প্রোগ্রামিং শেখার চেষ্টা করছি, আমরা আসলে দ্রুত টাইপ করার এখানে কোনো প্র্যাকটিস করছি না। এক্ষেত্রে আপনার যদি দ্রুত টাইপ করার দরকার হয়, সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে আপনি অ্যাকচুয়ালি keybar.com এই ওয়েবসাইটে গিয়ে আপনার টাইপিং প্র্যাকটিসটাকে আরও স্মুথ করতে পারেন। এক্ষেত্রে যখন আপনি ভিডিওটি দেখছেন তখন আসলে আপনি ভিডিওটি থেকে কি বুঝতে পারলেন সেটার জন্য আপনি কিছু নোটস নিজের মতো করে তৈরি করে নিতে পারেন, যেটা আসলে পরবর্তীতে আপনি যখন ভিডিওটি দেখা শেষ করবেন আপনাকে বুঝতে সহায়তা করবে যে মূলত ভিডিওটির মধ্যে মূল মেসেজটা কী ছিল এবং ভিডিওটাতে আসলে উদ্দেশ্যটা কী ছিল এবং কী বোঝানোর আসলে চেষ্টা করা হয়েছিল। এক্ষেত্রে নোট টেকিংয়ের জন্য আপনি কর্নেল নোট টেকিং সিস্টেম ব্যবহার করতে পারেন। কর্নেল নোট টেকিং সিস্টেমে মূলত আপনার যে নোট পেজ সেটাকে 4টা ভাগে ভাগ করে ফেলা হবে। প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে টপিকস বা টাইটেল। পরবর্তীতে যে নিচের যে সেকশনটা, এখানে আপনি আপনার নোটস আপনি লিখবেন এবং তারপরে এবং বাম সাইডে যে পোর্শনটা, এখানে মূলত আপনি কিওয়ার্ডস বা মূল যে কোয়েশ্চেনটা, যেটা দেখে আপনি পরবর্তীতে বিষয়টা খুব ভালোভাবে খুব সহজে মনে রাখতে পারবেন, সেই বিষয়টি লিখতে পারেন। এবং সর্বশেষে নিচের যে পোর্শনটা, সেখানে আপনি এই ভিডিওটির সামারি আপনার মতো করে খুব সংক্ষেপে লিখে রাখতে পারেন, যেটা দেখার মাধ্যমে খুব সহজে আপনার সম্পূর্ণ বিষয়টি খুব ভালোভাবে আপনি মনে করতে পারবেন এবং পরবর্তীতে আপনি কোডিংয়ের ক্ষেত্রে সেটি কাজে লাগাতে পারবেন। এক্ষেত্রে আমাদের দেওয়া পিডিএফটি আপনি ডাউনলোড করে নিতে পারেন বা যে কোনো একটি A4 পেপারকে আপনি 4টি ভাগে ভাগ করে নিতে পারেন। আমাদের নেক্সট টিপসটি হবে, যদি আপনার মনে হয় এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার সময় আমি খুব দ্রুত কথা বলছি এবং আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমাদের পরামর্শ হলো আপনি ভিডিওর যে প্লেব্যাক স্পিড সেটাকে একটু স্লো করে দিতে পারেন, বা আপনার কাছে যদি মনে হয় যে আমি অনেক আস্তে কথা বলছি, তাহলে সেক্ষেত্রে আপনি আসলে দ্রুত ডাবল স্পিড ব্যবহার করে আমাদের সাথে কোর্সটির ভিডিওটি দেখতে পারেন।
কিন্তু এক্ষেত্রে অবশ্যই আপনি কোনো একটা ভিডিও স্কিপ করে যাবেন না, কারণ এই কোর্সটি আসলে খুবই সতর্কতার সাথে ডিজাইন করা হয়েছে, যাতে আপনি খুব স্মুথলি আপনার লার্নিং যে স্পিডটা আছে সেটাকে ধরে রাখতে পারেন, এবং আস্তে আস্তে ধীরে ধীরে আপনি বিগিনার লেভেল থেকে পরবর্তীতে ইন্টারমিডিয়েট এবং সর্বশেষে একজন এক্সপার্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। সো আপনি যদি কোনো একটা ভিডিও স্কিপ করে যান, তাহলে আসলে পরবর্তীতে সেই পরবর্তী ভিডিওটি বোঝা বা পরবর্তী আমাদের লেকচারটি বোঝা আপনার জন্য অনেকটাই কঠিন হয়ে দাঁড়াতে পারে। এক্ষেত্রে যদি কোনো একটা পর্যায়ে গিয়ে আপনার মনে হয় যে ভিডিওটি আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, কারণ আসলে আমাদের কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, প্রথমে শুরুর দিকে অনেক সহজ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এবং পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে অনেক কঠিন এবং জটিল বিষয়গুলো আপনার সামনে আসবে। তাহলে কোনো একটা টিউটোরিয়ালে গিয়ে যদি আপনার মনে হয় যে এটা আপনার জন্য অনেক বেশি কঠিন, তাহলে আমাদের পরামর্শ হবে আপনি সেটি বুকমার্ক করে রাখুন এবং পরবর্তীতে আপনি আপনার সময় মতো সেই টপিকসটি আবার পুনরায় শুরু থেকে দেখুন, তাহলে এই বিষয়টি বোঝা আপনার জন্য সহজ হয়ে দাঁড়াবে। আমাদের অভিজ্ঞতা হচ্ছে, যখন কোনো একটি টপিকস আপনার জন্য কঠিন হয়ে যায়, তখন আপনি যদি সেটা নিয়ে একটু স্টাডি করেন এবং একটু ইন্টারনেট বা অন্যান্য যে রিসোর্সগুলো আছে সেখান থেকে একটু দেখে নেন, তাহলে আপনার জন্য সেটি সহজ হবে। সো আমাদের নেক্সট টিপসটি হচ্ছে মার্ক ফর রিভিউ। এক্ষেত্রে আমি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, প্রথম অবস্থায় রুবিক্স কিউব মেলানো শেখার জন্য আমি আসলে অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে বিভিন্ন রিসোর্স দেখার মাধ্যমে এবং সেই রিসোর্সগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ভিডিও দেখার মাধ্যমে খুব সহজে কিন্তু আমি রুবিক্স কিউব মেলানো শিখে যাই এবং পরবর্তীতে আমি অনেক দ্রুত রুবিক্স কিউবটি সলভ করতে পারি। সো এক্ষেত্রে আমাদের পরামর্শ হবে, আপনি প্র্যাকটিস করুন এবং ধীরে ধীরে বিষয়টি মাস্টার করার চেষ্টা করুন। এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আসলে আটকে যাওয়া বা স্টাক হয়ে যাওয়া, এটা আসলে খুবই কমন একটা বিষয়। সো আমরা প্রোগ্রামার যারা আছি, প্রোগ্রামিং করতে গেলে একটা পর্যায়ে গিয়ে অবশ্যই আমরা কোনো না কোনো জায়গায় আটকে যাব। বাট আসলে আমরা হলিউডের বিভিন্ন মুভিগুলোতে যেটা দেখি, যে প্রোগ্রামাররা আসলে খুব দ্রুত টাইপ করছে, খুব দ্রুত যে কোনো সমস্যার সমাধান করে ফেলছে, আসল জীবনে কিন্তু মোটেও সেটা তেমন না। মূলত প্রোগ্রামাররা টাইপ করার থেকে বেশি সময় ব্যয় করে একটা স্ক্রিনের দিকে কোনো একটা সমস্যা কীভাবে সমাধান করা যায় এবং কোন জায়গাটিতে আসলে মূল সমস্যাটা হচ্ছে সেটা সলভ করার জন্য। সো স্টেয়ারিং অ্যাট দ্য স্ক্রিন বা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, এটা আসলে প্রোগ্রামিংয়ের জন্য খুবই কমন একটা বিষয়। যখন আপনি কোনো জায়গাতে আটকে যাবেন, তখন আসলে আমরা আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আপনি কিন্তু একজন প্রফেশনাল এবং একজন ডেভেলপার। সো আটকে যাওয়া আপনার জন্য খুবই স্বাভাবিক এবং এক্ষেত্রে সমাধানের সবথেকে ভালো রিসোর্স হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। মূলত এটি হচ্ছে প্রোগ্রামারদের, আপনি যে প্রবলেমটি এখন ফেস করছেন, আগে কেউ না কেউ সেই সমস্যাটি অলরেডি ফেস করেছে এবং সেটার সমাধান আপনি এখান থেকে খুব সহজেই খুঁজে পেতে পারেন। সো আপনি মনে রাখবেন, স্ট্রাগলিং ইজ গুড। এবং সর্বশেষে আপনি যখন আসলে আপনার ভুল কোথায় হয়েছিল সেটা খুঁজে পাবেন বা সমস্যাটার সমাধান করতে পারবেন, তখন যে ফিলিংসটা হবে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এবং এ কারণেই আসলে স্ট্রাগলিং ইজ গুড। এটাই আপনাকে মূলত আপনার যে লেভেল সেটাকে আপ করার ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা রেখে থাকে। আপনার এই লেভেল আপ করার জার্নিতে আমরা আপনার সাথে আছি এবং সামনের লেকচারগুলোতে আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত। তাহলে দেখা হচ্ছে সামনের লেকচারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।